बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया वल मुरसलीन नबीना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन अम्मा बाद। सम्मानित दर्शक मंडली, सम्मानित श्रोता मंडली, विश्वेर बुद्धिमान समाज, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে যেখানে আছেন সকলকে আমি আন্তরিকতার সহিত স্বাগত জানাচ্ছি, সম্ভাষণ জানাচ্ছি। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বোনেরা আমার, সম্মানিত বুদ্ধিমান সমাজ, আমি যে বিষয়কে সামনে রেখে কথা বলার ইচ্ছা করেছি সে বিষয়টি হলো প্রকৃত ইসলাম জটিলতা বর্জনের ধর্ম। প্রকৃত ইসলাম জটিলতা বর্জনের ধর্ম। তো প্রকৃত ইসলাম জটিলতা বর্জন করার উপদেশ কেন দিবে না? প্রকৃত ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। তো যেখানে শান্তি থাকবে সেখানে জটিলতা থাকবে না, যেখানে শান্তি থাকবে সেখানে কঠোরতা থাকবে না, যেখানে শান্তি থাকবে সেখানে সমস্যা থাকবে না। তো প্রকৃত ইসলাম জটিলতা বর্জনের ধর্ম। প্রকৃত ইসলামে কোনো প্রকারের জটিলতা বা কঠোরতা নেই। সুতরাং এই সত্য সঠিক ধর্মে প্রকৃত সৃষ্টিকর্তা সত্য উপাস্য মহান আল্লাহর উপাসনার পদ্ধতিতে কোনো সমস্যা নেই, কোনো জটিলতা নেই, বরং সমস্ত প্রকারের উপাসনা অতি সহজ। এই ধর্মে, এই সত্য সঠিক ধর্মে, এই প্রকৃত ইসলাম ধর্মে জীবনযাপনের নিয়ম ও প্রণালীও অতি শান্তিদায়ক ও সহজ, যাতে কোনো জটিলতা নেই। যেহেতু এই ধর্মটি হলো উদারতার ধর্ম, জটিলতা বা কঠোরতা দূর করার ধর্ম, তাই এই ধর্মের মধ্যে কোনো প্রকারের সমস্যার উৎস বা উপাদান নেই। সম্মানিত ভাইরা আমার, সম্মানিতা বোনেরা আমার, বিশ্বের বুদ্ধিমান সমাজ, জটিলতা নেই এর উদাহরণ যদি আপনারাকে দিতে চাই তাহলে অনেক উদাহরণ রয়েছে আমার সামনে। কোনো ব্যক্তি যদি হজ পালন করার ক্ষমতা না রাখে তাহলে সে নিজে হজ না করে অন্য একজন মানুষকে হজ পালন করার দায়িত্ব দিবে। মানে কোনো ব্যক্তির টাকা পয়সা ঠিকই আছে কিন্তু শারীরিক অবস্থা ঠিক নেই, তো এই ব্যক্তি অন্য এক ব্যক্তিকে হজ পালন করার জন্য সমস্ত খরচ দিবে এবং সেই ব্যক্তি তার পক্ষ থেকে হজ পালন করবে। তবে শর্ত হলো এই যে ব্যক্তি এই বদল হজ করবে সে যেন নিজের হজ আগেই করে থাকে। একটি উদাহরণ। দ্বিতীয় উদাহরণটি সচরাচর আপনারা অহরহ দেখছেন যে নামাজ পড়ার জন্য ওযু করা দরকার, কিন্তু যদি পানি না থাকে তায়াম্মুম করে নামাজ পড়বেন। কিংবা পানি ব্যবহার করার ক্ষমতা নেই, শরীর অসুস্থ, জ্বর আছে বা অন্য কোনো ব্যাধি আছে, তো তায়াম্মুম করে নামাজ পড়বেন। গোসল করা ফরজ, স্বামী স্ত্রীতে সহবাস করার পর গোসল করা ফরজ, কিন্তু এখন দেখছেন যে পানি নেই, কিংবা পানি ব্যবহার করলে ক্ষতি হবে স্বামীর বা স্ত্রীর। তাহলে এই ক্ষেত্রে যেমন আপনি নামাজ পড়ার জন্য ওযুর বদলে তায়াম্মুম করতেন, ঠিক ওই রকম ভাবে গোসলের বদলেও তায়াম্মুম করতে পারেন। তাহলে ইসলাম ধর্মে কোনো জটিলতা নেই, কোনো কঠোরতা নেই। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, সূরা হজ আয়াত নম্বর ৭৮, এতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। মহান আল্লাহ প্রকৃত ইসলাম ধর্মের কোনো বিষয়ে তোমাদের জন্য কোনো প্রকারের কিছু জটিলতা রাখেননি। তাহলে ইসলাম ধর্ম জটিলতা মুক্ত,
জটিল জিনিস নেই। মিথ্যা কথা বলা হারাম, কিন্তু আপনি যখন দুই বন্ধুর মাধ্যমে মীমাংসা করতে বসবেন বা মীমাংসা করার চেষ্টা করবেন, তখন আপনি সেটা বলতে পারেন। কিভাবে বলবেন? এইভাবে বলবেন। এক বন্ধুর কাছে গিয়ে বলবেন যে দেখুন ভাই, আপনার অমুক বন্ধু আব্দুল জব্বার, ও আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। সে নিজে দুঃখিত, আপনাকে হয়তো ভুলবশত কিছু বলে দিয়েছে, কিন্তু সে আপনাকে ভালোবাসে অন্তর থেকে, আপনার সঙ্গে দেখা করতে চায়, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, ও আপনাকে খুব ভালোবাসে। এইভাবে বললেন আব্দুল জব্বারের কথা। কাকে বললেন? খালেদকে বললেন। এখন খালেদের কথা গিয়ে আব্দুল জব্বারকে আপনি বলবেন যে ভাই আব্দুল জব্বার, আমি এখন খালেদ ভাইয়ের কাছ থেকে আসছি, উনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান, উনি আপনাকে ভালোবাসেন, কিন্তু রাগের মাথায় সেদিন কিছু বলে দিয়েছেন বলে উনি আপনার সঙ্গে দেখা করতে খুব আগ্রহী, আপনাকে উনি আন্তরিকতার সহিত ভালোবাসেন। এইভাবে আপনি মিলিয়ে দিলেন, আর দুইজনের বন্ধুত্ব স্থাপিত হয়ে গেল। তো এখানে আপনি এইভাবে মীমাংসা করতে পারেন। এই রকম ভাবে স্বামী স্ত্রীর সঙ্গে মীমাংসা করে দিতে পারেন। কোনো স্বামী স্ত্রীর মধ্যে ধরেন কোনো দ্বন্দ্ব হয়েছে, স্ত্রী চলে গেছে বাপের বাড়ি, বা স্ত্রী এর কাছ থেকে স্বামী দূরে সরে গেছে, স্বামীকে গিয়ে বললেন যে আপনার স্ত্রী তো আপনার জন্য সবসময় কান্নাকাটি করছে, আপনাকে পাওয়ার জন্য সে অস্থির হয়ে আছে, সে আপনাকে ভালোবাসে অন্তর থেকে, সুতরাং আপনি চলেন। তারপরে স্বামীর কাছ থেকে এসে আপনি স্ত্রীকে বলছেন, ওর স্ত্রীকে বলছেন যে দেখো, আমি তো আব্দুর রহমানের আব্বার কাছ থেকে এলাম, তো ও তো দুদিন থেকে খানাই ছেড়ে দিয়েছে আপনার সঙ্গে দেখা করতে পারেনি বলে, ও আপনার সঙ্গে দেখা করতে ইচ্ছুক এবং আপনার সঙ্গে সংসার করতে ইচ্ছুক, খুব ভালোবাসে আপনাকে। এইভাবে আপনি দুই স্বামী স্ত্রীর মধ্যে মিলিয়ে দিলেন। তো এটা খুব ভালো। এই ক্ষেত্রে কিছু মিথ্যা কথা বলে দিলে কোনো পাপ নেই। এইরকম জীবন রক্ষা করার জন্য আপনি মিথ্যা কথা অনেক সময় বলতে পারেন। একটি কিস্সা আপনি শুনেন। আমর ইবনে আস আরবদের মধ্যে খুব বিখ্যাত ছিলেন, চতুর চালাকের দিকে। এমন কোনো সমস্যা তার সামনে আসেনি যে সমস্যা থেকে তিনি সহজে বের হইতে পারেন না। একটি সমস্যা তার সামনে, তিনি ছিলেন গেলেন, তারপরে তাকে তিনি কিছু উপহার দিলেন, টাকা পয়সা, এবং একটি দাসীও দিলেন, দিয়ে বিদায় দিলেন। কিন্তু তার যে গেটম্যান ছিল তাদেরকে তিনি বলে দিলেন, দেখো এই লোকটা যে যাবে তোমাদের কাছ থেকে যাবে, বের হওয়ার পর তাকে তোমরা হত্যা করবে এবং তাকে যে উপহার দিয়েছি সেই উপহারগুলি ফেরত নিয়ে আসবে আমার কাছে। সেই উপহারগুলি ফেরত নিয়ে আসবে আমার কাছে। তো এই রকম তিনি আভাস বুঝতে পারেন যে মনে হচ্ছে ব্যাপারটা খুব খারাপ। তো কিভাবে তিনি বাঁচবেন? তিনি যেহেতু অত্যন্তই চালাক লোক ছিলেন, অত্যন্ত জ্ঞানবান মানুষ ছিলেন, তিনি আর গেট থেকে বের না হয়ে বাদশার কাছে ফিরে গেলেন। আবার বললেন যে বাদশা মশাই, আমি একটি কথা বলতে গেলাম আপনাকে। কি কথা? যে আমার পিছনে আরো 10 জন অত্যন্ত বুদ্ধিমান লোক আছে, আর আমি তাদের মধ্যে সবচাইতে মূর্খ লোক, সবচাইতে বোকা মানুষ, আমাকে পাঠিয়ে দিয়েছে। তারা মনে করছে মরে তো সেই মরবে, আমরা বেঁচে যাব। তো আমি চাইছি যে ওরা খুব বুদ্ধিমান লোক, ওরা আসুক, আপনার সঙ্গে দেখা করুক, আর আপনি যে আমাকে উপহার দিয়েছেন, যেমন উপহার দিয়েছেন সেই রকম উপহার তাদেরকেও আপনি দিবেন, সেই 10 জনকে। সেই 10 জন অত্যন্ত বিখ্যাত লোক, তারা হচ্ছেন বড় বড় নেতা, যুদ্ধক্ষেত্রে তারাই থাকেন আগে, আর সমস্ত কাজে তারাই থাকেন আগে, কিন্তু আমাকে এই ক্ষেত্রে পাঠিয়ে দিয়েছে যে যা তুই যা। তো আমি চাইছি যে আপনি তাদেরকে নিয়ে আসার অনুমতি দিবেন আমাকে। তখন বলছে বাদশাহ মনে করল ঠিক আছে, তাহলে ওই 10 জন আসুক, ওরা বিখ্যাত যেহেতু লোক আছে, ওদের কি হত্যা করাটা বেশি ভালো হবে। এইটা মনে ভেবে আমর ইবনে আসকে সে বাদশাহ অনুমতি দিল যে যাও ওই 10 জনকে ডেকে নিয়ে এসো তুমি, তাদের জন্য উপহার রয়েছে, তাদেরকেও
আমি আনন্দিত করব। আর এই গেটম্যানদেরকে বলে দিল যে এই যে আমর ইবনে আল আস যাচ্ছে, তো একে আর কিছু বলিও না এখন, যেহেতু ফিরে আসবে পরে। এইভাবে আমর ইবনে আল আস গেট থেকে শান্তির সহিত বেরিয়ে গেলেন। যেমন শান্তির সহিত ঢুকেছিলেন, সেই রকম শান্তির সহিত বেরিয়ে গেলেন। তো এই হলেন আমর ইবনে আল আস। তো এইরকম কেসটা অনেক আছে। তো নিজের জীবনকে রক্ষা করার জন্যও আপনি মিথ্যা কথা বলতে পারেন, এটা কোনো জটিলতা নেই। কেন? যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। তো যেখানে যে বিষয়ের দ্বারা শান্তি স্থাপিত হবে, সে বিষয়টি অবলম্বন করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সূরা মায়েদার 6 নম্বর আয়াত, মা ইউরিদুল্লাহ লিয়াজআল আলাইকুম মিন হারাজ। মহান আল্লাহ তোমাদেরকে প্রকৃত ইসলাম ধর্মের মাধ্যমে কোনো প্রকারের জটিলতার মধ্যে রাখতে চান না। কেন? যে ইসলাম হলো শান্তির ধর্ম। তো যেখানে শান্তি থাকবে সেখানে জটিলতা থাকবে না, এটা জেনে রাখুন। সুতরাং আপনার বাড়িতেও যেন কোনো প্রকারের জটিলতা না থাকে, সমস্যা না থাকে, অশান্তি না থাকে, তার জন্য আপনি বুদ্ধি খাটিয়ে পরিবারের লোকজনকে পরিচালিত করবেন। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ইসলাম ধর্ম দিয়েছেন। আরো একটি কথা, এবার সন্তান সন্ততিদের বিষয়ে বলি। আমাদের দেশে সন্তান সন্ততিকে মা বা বাপে মারধর করে, মারে, এমনকি শিক্ষকেরাও ছোট বাচ্চাদেরকে মারে। যেখানে শান্তি থাকবে সেখানে সমস্যা থাকবে না বললাম। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। সুতরাং এই ছোট বাচ্চার জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, এই ছোট মেয়ের জন্য ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, পরিবারের সমস্ত লোকজনের জন্য হচ্ছে ইসলাম শান্তির ধর্ম। তাহলে ওদেরকে অশান্তিতে কেন রাখবেন মারধর করে? এর মানে যে কিছু ত্রুটি আছে, তাহলে ওই ত্রুটি আজকে দূর করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস আপনাদের সামনে পাঠ করছি। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু ওয়া বাশশিরু ওয়া লা তুনাফফিরু। এই হাদিসটি সহিহ বুখারীর মধ্যে দেখতে পারেন, হাদিস নম্বর 69। হাদিসের শব্দগুলি সহিহ বুখারী থেকে নেওয়া হয়েছে। এই ধরনের হাদিস পাবেন সহিহ মুসলিম গ্রন্থে হাদিস নম্বর 8 ব্র্যাকেটের মধ্যে 1734। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বললেন তার ভাবার্থ হলো এই যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর বার্তাবহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সহজ করো, সমস্ত কাজকে সহজ করে দাও, জটিল করিও না, এবং সুসংবাদ প্রদান করো, আর বিরক্ত করে বিতাড়িত করিও না। যেখানে শান্তি থাকবে সেখানে বিরক্ত হওয়ার কোনো বিষয় থাকবে না, জটিলতার বিষয় থাকবে না, কঠোরতার বিষয় থাকবে না। সুতরাং এই হাদিসের দ্বারা যা বোঝা যাচ্ছে তা হলো এই যে প্রকৃত ইসলাম ধর্মে দাওয়াত, আমন্ত্রণ, প্রতিপালন, শিক্ষাদান, লেনদেন ও আচার আচরণ এবং বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার পদ্ধতি হলো কোমলতা, বিনম্রতা, শালীনতা, ভদ্রতা, সত্যতা, সভ্যতা, সরলতা, এই সবগুলি হচ্ছে ইসলাম ধর্মের বৈশিষ্ট্য। তো বাচ্চার সঙ্গেও আপনি আচরণ ভালো রাখবেন, তাকে শান্তি দেওয়ার চেষ্টা করবেন, অশান্তিতে রাখবেন না। অশান্তিতে রাখেন তাকে, তাহলে জানতে হবে আপনার মধ্যে ইসলামের কিছু ত্রুটি রয়ে গেছে। প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা হলো সাধারণ জীবন যাপনের ক্ষেত্রে অথবা আমন্ত্রণ বা দাওয়াত বা প্রতিপালন বা শিক্ষাদান ও লেনদেন বা আচার আচরণের ক্ষেত্রে কঠোর বা নিষ্ঠুর পদ্ধতি বর্জন করা অপরিহার্য। যেহেতু কঠোর ও নিষ্ঠুর পন্থার দ্বারা মানুষের মনে কষ্ট সৃষ্টি হয়, মানুষের মন ভেঙে যায়, মানুষের মনে অশান্তি আসে, তাই আমন্ত্রণ হোক, দাওয়াতি কাজ হোক, প্রতিপালন হোক, শিক্ষা দীক্ষার কাজ হোক, লেনদেনের কাজ হোক, যে কোনো সময় আপনি নিষ্ঠুরতা, কঠোরতা অবলম্বন করবেন না,
নির্মম হবেন না, নির্দয় হবেন না, আপনার পদ্ধতি যেন শান্তিদায়ক হয়। এইসব বিধিবিধানকে মুসলমানরা ছেড়ে দিয়ে ওই ছোট ছোট বাচ্চাদেরকে দেখি প্রহার করে, মারে, তাদেরকে শাস্তি দেয়। তাদের দ্বারা ভুল হলেও তাদেরকে নম্রতা ভদ্রতা বজায় রেখে, শান্তি বজায় রেখে শিক্ষা দিতে হবে, মারধর করা চলবে না। আরো একটি বিষয় জেনে নেন, প্রকৃত ইসলাম ধর্মের অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো কঠোরতা ও জটিলতা দূরীকরণ। সুতরাং দাওয়াতের কাজ হোক, আমন্ত্রণের কাজ হোক, শিক্ষা দেওয়ার কাজ হোক, ছেলেকে লালন পালন করার কাজ হোক, ছেলেদেরকে মেয়েদেরকে মানুষ করার কাজ হোক, সমস্ত কাজে জটিলতাকে বর্জন করবেন, কঠোরতাকে বর্জন করবেন। কেন? যেখানে জটিলতা কঠোরতা থাকবে সেখানে অমঙ্গল থাকবে, মঙ্গল থাকবে না, বরকত থাকবে না, কল্যাণ থাকবে না, শুভ বস্তু থাকবে না। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিতা বোনেরা, আরো একটি হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই। قال النبي صلى الله عليه وسلم إن الرفق لا يكون في شيء إلا زانه ولا ينزع من شيء إلا شانه। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে, হাদিস নম্বর দেখতে পারেন 2594। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জিনিসে কোমলতা থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে, সভ্যতা থাকবে, সেই জিনিসটি সুন্দর হবে, সুশোভিত হবে, মঙ্গলদায়ক হবে, কল্যাণদায়ক হবে, শান্তিদায়ক হবে। আর যে জিনিস থেকে কোমলতা, নম্রতা, ভদ্রতাকে দূরে রাখা হবে, সেই জিনিসটি বিকৃত হয়ে যাবে, ঘৃণিত হয়ে যাবে, অমঙ্গলের বিষয় হয়ে যাবে, কষ্টদায়ক, দুঃখদায়ক বিষয় হয়ে যাবে। সুতরাং আপনারা আজ থেকে মনে রাখুন যে কঠোরতা অবলম্বন করবেন না। ছেলে মেয়ের সঙ্গে হোক, বাড়ির লোকজনের সঙ্গে হোক, কর্মচারীদের সঙ্গে হোক, আর প্রতিবেশীর সঙ্গে হোক, আর গ্রামের মানুষের সঙ্গে হোক, বা সমাজের মানুষের সঙ্গে হোক, কঠোরতা আপনারা বর্জন করবেন। আর সবাই ভদ্রতা বজায় রেখে সমাজের মধ্যে চলাফেরা করবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠোরতা বা অশান্তি সৃষ্টি করার জন্য প্রেরণ করেননি। ইন্নামা ইয়াবাসানিল্লাহু মুবাল্লিগা ওয়া লাম ইয়াবাসানি মুআন্নিতান। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে কষ্ট দেওয়ার জন্য পৃথিবীর বুকে প্রেরণ করা হয়নি, শান্তির বার্তা প্রচার করার জন্য প্রেরণ করা হয়েছে। সুতরাং আমরা তারই উম্মত, সুতরাং আমরা শান্তির বার্তা সদা সর্বদা প্রচার করব, শান্তিদায়ক কথা বলবো। আল্লাহ তাবারক ওয়া তাআলাও বলেছেন পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারাতে, ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সঙ্গে তোমরা ভালো কথা বলো, মিষ্টি কথা বলো, শান্তিদায়ক কথা বলো, যাতে আরাম হবে, যাতে কষ্ট দূর হবে, যাতে অশান্তি দূর হবে, সেই রকম কথা বলো। কষ্টদায়ক কথা বলিও না, দুঃখদায়ক কথা বলিও না। আর যত রকম ঝগড়া দ্বন্দ্ব দেখছেন সমাজের মধ্যে, বাড়ির মধ্যে, দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে, আগে কথা অশান্তির কথা সৃষ্টি হয়, তারপরে আবার দ্বন্দ্ব সৃষ্টি হয়, তারপরে লড়ালড়ি সৃষ্টি হয়, তারপরে যুদ্ধ সৃষ্টি হয়। আমি এখান থেকে শেষ করছি। আপনারা যারা আমার সঙ্গে আছেন সকলের জন্য আমি মঙ্গল কামনা করছি। আপনারা এই ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন, যাতে অন্যান্য ভাই বোনেরাও এই সমস্ত জ্ঞান লাভ করতে পারেন আর ইসলামের শান্তিদায়ক কথা শুনতে পান, আর তারাও যেন এইসব বিষয়গুলি প্রচার করে দেন, যাতে সমাজের মধ্যে শান্তি বিরাজ হয়, যাতে শান্তি আমরা সমাজের মধ্যে শান্তি যেন আমরা ছড়িয়ে দিতে পারি। আর অশান্তি, জটিলতা, কঠোরতা,
যেন আমরা বর্জন করতে পারি, কঠোরতা যেন আমাদের মধ্যে, আমাদের জীবনে, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে যেন না থাকে, আমাদের পরিবার পরিজনের মধ্যেও যেন না থাকে, আমাদের দেশেও যেন না থাকে। অশান্তির বিষয়কে আমরা কম করার চেষ্টা করব, এই বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে এবং সকল মানুষকে এবং বিশ্বের সমস্ত লোকজনকে আল্লাহ সুখ শান্তিতে রাখুন, শান্তির সহিত রাখুন, আর তাদের মধ্যে থেকে দুঃখ, কষ্ট, বেদনা, কঠোরতা দূর করে দেন। তাদের মধ্যে থেকে যেন আল্লাহ তাআলা এই সমস্ত দুঃখ, কষ্ট, কঠোরতা দূর করে দেন, এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।